কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি। সকালবেলায় চলে এসেছিলাম রান্নাঘরে জানো তো চা করতে। আর এদিকে হাসব্যান্ড তাড়াতাড়ি বেরোবে বলে ভাতটাও বসিয়েছিলাম। সিদ্ধ ভাত আর কি। আর পরে তরকারি বানাবো এরকম একটা ইচ্ছে ছিল। কিন্তু হঠাৎ করে জানো তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। খুবই দুঃখজনক ঘটনা আর কি। আমার জেঠি শাশুড়ি মা হঠাৎ করে মারা যান। না তিনি কোনো অসুস্থ হয়ে বা কিছু হয়ে মারা যাননি। তিনি নিজে সুসাইড করেছেন। তো বয়স্ক লোক এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। এটা একটা খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু আমার সঙ্গে সম্পর্কটা খুবই ভালো ছিল। যেহেতু আমার শাশুড়ি মা ছিলেন না, তো আমার যেকোনো কাজে একটু সাহায্য দরকার বলতে সবেমাত্র স্নান করেছি। এখন সন্ধ্যে 7টা বাজে। কি বলতো হঠাৎ করে জেঠি শাশুড়ি মা মারা গেলেন আর কি। তা খুবই একটা দুঃখজনক ব্যাপার। ভালোই ছিলেন, সুস্থ ছিলেন। ছেলের সঙ্গে ভালো করে কথা বলতো, গল্প করতো। যেহেতু আমার শাশুড়ি মা নেই, তো পাশের বাড়ি খুব সুন্দর গল্প করতো আর শ্বশুরবাড়ির কোনো নিয়মকানুনই আমার তো জানা ছিল না। কখনো যদি কোনোটা প্রয়োজন হয়ে যেত, উনি অবশ্যই আমাকে সেটা বলেছেন। আমি জিজ্ঞেস করেছি। আর আমার ছেলেকে তো খুবই ভালোবাসতেন। ছেলেকে সবসময় কোলে নিতেন। কিন্তু ঠাম্মি করতেন। আর কিন্তু যে আমার ঠাম্মা এই শাশুড়ি মা ছিলেন না, তো সেই জন্য বলতো যে আমি তোর ঠাম্মি, হ্যাঁ আমাকেই ঠাম্মি বলবি, এরকম একটা ব্যাপার। কিন্তু তিনি আজকে চলে গেছেন। সারাদিন কোনো ব্লগ কিচ্ছু করিনি। সারাদিন ওনাকে নিয়ে হসপিটালে এখানে ওখানে ছোটাছুটি করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছুই আর করা যায়নি। তো বাড়িতে চুপচাপ বসেই ছিলাম, কোনো কাজ কিছু হয়নি। অনেক লোকজন এসেছিলো আর কি। তো সবার সঙ্গে কথা টথা বলছিলাম। ননদরাও এসেছিলো। তো কিচ্ছু করতে ভালো লাগেনি। সন্ধ্যের সময় ওনার বডি নিয়ে আসা হয়েছিল। তারপরে তখন হয়তো 6টা 6:30 বাজে। তারপরে চলে যাওয়ার পর কিন্তু স্নান টান করেছি, ছেলেকেও স্নান করিয়ে নিয়েছি একদম 7টার সময়। তারপরে একটু চা খেয়েছিলাম। সারাদিন কোনো ভাত কিচ্ছু খাওয়া হয়নি জানো তো। তারপরে যেহেতু সোনা বা গহনা কিছুই পরে থাকতে নেই, তাই সব কিছু কিন্তু ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে খুলে নিচ্ছে। আর হাজব্যান্ড কিন্তু এদিকে ওই যে তোমার হচ্ছে গেছে আর কি দাহ করতে। তো একাই বাড়িতে আছি। সত্যি কথা বলতে আমার কোনো ভয় টয় কিচ্ছু লাগেনি বা লাগে না। আর শুধু মুখটা বারবার মনে পড়ছিল। কথা বলতো সবসময়। আমার মা বাবারও খোঁজ নিতেন জানো তো। এই তোর মা বাবা কেমন আছে, যেহেতু ওনারও বয়স হয়েছে, মা বাবারও বয়স হয়েছে। তো সেই জন্য আর কি খুব খারাপ লাগছে আজকে। কি বলবো, নিজের না হলে কি হবে, সবসময় কথা বলতাম, সবসময় গল্প করতাম জানলা দিয়ে। সেই জিনিসগুলো বারবার মনে আসছে। তো যাই হোক, কিছু আর করার নেই। যা কপালে আছে, নিয়তি যেটা লিখেছে সবাইকে মেনে নিতে হবে। ওর উপর দিয়ে আর কিছু নেই। তো দেখো সব ওই শাখা বাঁধানোগুলো খুলে নিচ্ছি আর শাখাগুলো পরে নিচ্ছি। সব সোনা, কোনো রকম সোনা নাকি পরে থাকতে নেই। এই তোমার যখন কেউ মারা যায় সেই জন্য। আর এদিকে আমি হাতটা খালি করে খুলবো না বলে এই জামার ফিতেটা না হাতের মধ্যে একটু জড়িয়ে নিচ্ছিলাম, তারপরে খুলবো। এবার অনেকদিন থেকে খোলা নেই, মনে হচ্ছে একটু মোটা হয়েছি, খুলছিলাম না তাড়াতাড়ি। যাই হোক, তোমাদের সঙ্গে একটু মজা করলাম। মোটা কিছুই হয়নি। আসলে এই ডান হাতেরটা খুলতে একটু কষ্টই হয়, বাঁ হাত দিয়ে খুলতে। বাঁ হাতেরটা তাড়াতাড়ি খোলা হয়ে গেছে। তো এবার শাখা দুটো পরে নেব। তারপরে কিন্তু একটু শুয়েছিলাম, রেস্ট করছিলাম। সারাদিন অনেকটা ক্লান্ত মনে হচ্ছে। তারপরে আবার উঠেছিলাম 9টা 9:30টার সময়। ছেলেকে একটু দুধ খাইয়েছি, যেহেতু আজকে আর তো কোনো কিছু খাবার করে খেতে নেই। তো একটু সাবু ভিজিয়েছি, ঘরে ছিল যেটা। আর কিছু ফল ছিল, সেগুলোই নিয়ে নিয়েছি। এগুলোই খেয়ে নেবো। আর দুধ আছে, দুধ খাবো। এটাই আজকে খেয়ে নেবো। আর হাজব্যান্ড তো বাড়িতে নেই, হাজব্যান্ড তো ওখানে গেছে, তখন থেকে খেয়ে আসবে। ছেলেকেও দুধ খাইয়ে দিয়েছি জানো তো। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করব, বেশি কিছু তো আর নেই। আর এখন রাত 12টা 1টা বাজে। আমি সঠিক ঘড়িটা দেখিনি,
আর দেখতে পাচ্ছ, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এই যে গাড়ি থেকে সবাই নামছে। আমি ঘর থেকেই ভিডিওটা করছিলাম। আসলে যখন খেতে উঠেছিলাম তারপরে কিন্তু আমার আর ঘুম আসছিল না, অনেকটা রাত হয়ে গেছে, এখন আসছে না আসছে না এরকম মনে হচ্ছে। তো যখন 12টা, সাড়ে 12টা, 1টা বাজে এরকম টাইমে কিন্তু এসেছিলো। তো হাজব্যান্ড আসছে না, দুটো গাড়ি গেছিলো, তো আমি সেই জন্য বাইরে ওয়েট করছিলাম। তো তারপরে কিন্তু হাজব্যান্ড এই যে চলে এসছে। আমি বলছিলাম তোমাদের এত লেট হবে না। যাই হোক বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।